এটি হলো চিত্রনায়ক জসিমের কবর। পাশে পেছনে কি সব শিল্প গরিব? না, এগুলো সব বড় লোক, এগুলো কোনো গরিব নেই। আমি এমন একজন মানুষের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছি যিনি বাংলাদেশের শীর্ষ ধনী নুরুল ইসলাম যমুনা গ্রুপের মালিক। আমি অনলাইনে দেখছিলাম 1 কোটি টাকার মতো। না, এখন আর 1 কোটি নাই, এখন আর অনেক বেশি। বেশি, এক জায়গায় দেখালো 3.5 কোটি বা 4 কোটির মতো। লালটাই ওই দেখো। পাশে আছে। জসিম আছে, কবুরি আছে, শৈল রানা আছে, রাজ্জাক আছে। পার্টিস গ্রুপের চেয়ারম্যান হাশিম সাহেবেরও কবর আছে। আছে ওই জায়গায়। সাবেক রাষ্ট্রপতির ছেলে এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর এটি। এখানে যে মানুষগুলো শুয়ে রয়েছে তারা বাংলাদেশের অত্যন্ত ধনী লোক। যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে 2 বছরের বেশি আপনার কবর এখানে থাকবে না। এখানে সর্বনিম্ন একটি কবরের ভাড়া হলো 25,000 টাকা। একবার ভাবুন তো, এই বড় বড় অট্টালিকায় যারা বসবাস করে তাদের কবর আসলে কোথায় দেয়া হয় এবং কত টাকার বিনিময়ে তাদের এই কবরস্থানগুলো কেনা হয়। ঠিক এমনই এক কবরস্থানে আপনাদেরকে নিয়ে যাব, যেটি বাংলাদেশের সবচেয়ে ধনী ও উচ্চবিত্তদের কবরস্থান। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে মনে করিয়ে দিবে আপনার জীবনের আসল ঠিকানা কোথায়, পৃথিবীতে আপনার বাস্তব জীবনের শিক্ষাটা কি। শিল্পপতি, বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ছেলে, বুদ্ধিজীবী, কারো আদরের সন্তান, চিত্রনায়ক, চিত্রনায়িকা, কত বিলাসী জীবন। এ ভিডিও আপনাকে শিখিয়ে দেবে তাদের কেউ এখানেই কবরের মাটির সাথে মিশিয়ে যেতে হয়েছে। ঠিক আমি এখন সেই কবরস্থানের গেট দিয়ে ঢুকে পড়লাম, যেটি বাংলাদেশের ঢাকার বনানী কবরস্থান নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এমন এক জায়গায় অবস্থান করছি যে জায়গাটিতে আপনি, আমি, আপনাদের সবাইকে আসতেই হবে বাধ্যতামূলক। এটি বাংলাদেশের সবথেকে শীর্ষস্থানীয় যারা ধনী রয়েছে এবং এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনীদের কবর, যেখানে যে মানুষগুলো শুয়ে রয়েছে তারা বাংলাদেশের অত্যন্ত ধনী লোক, কিন্তু 3.5 হাতের বেশি জায়গা তাদের এখানে হয় নাই। এখানে যদি আপনি সাধারণ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে 2 বছরের বেশি আপনার কবর এখানে থাকবে না। আর যদি আপনি শিল্পপতি, কোটিপতি হন তাহলে আপনার কবর এখানে চিরস্থায়ী থাকবে এবং আপনাকে গুনতে হবে কোটি কোটি টাকা। এখানে সর্বনিম্ন একটি কবরের ভাড়া হলো 25,000 টাকা। কবরস্থানের ভিতরে প্রথমেই ঢুকলেই দেখতে পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কবর, সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফ, যার পিতা ছিলেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি। ঠিক তার পাশেই এমন একজনের কবর রয়েছে যিনি হলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছোট ভাই আরাফাত রহমান কোকো এর কবর, যার কবর এই বনানী কবরস্থানে রয়েছে। এখন আমি ঠিক যেই কবরটির সামনে দাঁড়িয়ে রয়েছি এই কবরটি সাবেক রাষ্ট্রপতি, বর্তমান প্রধানমন্ত্রীর সাবেক রাষ্ট্রপতির ছেলে এবং বর্তমান প্রধানমন্ত্রীর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর। এটি দেখেন কত সিম্পলভাবে এখানে কবরটি দেওয়া হয়েছে এবং এই কবরটি প্রথম দেওয়ার সময় একটু বিতর্ক হয়েছিল, তারপরেও এই বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরটি দেওয়া হয়েছে এবং খুবই সাদামাটা। অন্যান্য কবর টাইলস বা স্টোন দিয়ে চারপাশ ঘেরা হলেও এই কবরটি ওভাবে ঘেরা হয় নাই, খুব সিম্পল এবং সাধারণভাবে কবরটি এখানে এখনো রয়েছে। চারদিকে শুমশাম নীরবতাই বুঝিয়ে দেয় এখানে তাদের ক্ষমতার দাম্ভিকতা, বিলাসিতা 3.5 হাত মাটির সাথে মিশিয়ে গিয়েছে।
শুধু তাদেরই নয়, আপনার আমার সবার জন্য এটাই অনিবার্য সত্য মৃত্যু, যেটা সবার জন্যই চিরন্তন সত্য, আসবে একদিন আপনার দরজায় যে কোনো সময়। সাধারণ মানুষদের ক্ষেত্রে কি রকম হবে? ওইখানে ওই যে প্লটটা আছে আপনি, হ্যাঁ। আমাদের তো শুরু করে কোটিপতি সবাই ওখানে জায়গা পাবে। 8 টাকা। হ্যাঁ, এটা সরকারি কতদিন থাকবে? এটা সর্বনিম্ন 2 বছর। সর্বনিম্ন 2 বছর। আর 2 বছর পর আবার আরেকজনকে হ্যাঁ, দিবে। দিবে আরেকজন দিবে। আবার যদি এখানে তো সব মোটামুটি সবাই শিল্পপতিদের কবর, কিন্তু এখানে তাদের ক্ষেত্রে কি হয়? তারা যদি স্থায়ীভাবে থাকে, যেমন এই পাশে যে শানবাঁধানো যেগুলো, এগুলো তো মোটামুটি স্থায়ী, এগুলো সব কিনা। তাদের ক্ষেত্রে খরচটা কি রকম হয়? এগুলো তো দেখ কিনা, প্রথম যখন দাফন করে তখন 60,000 টাকা ছিল, আর অ্যাডভান্স ছিল 1,20,000 টাকা। এখন বর্তমানে জায়গা নাই, এখন কবর হইতে আছে, আচ্ছা, বিকল্প ব্যবস্থা নেই। এখন দেখা গেছে যারা কোটিপতি শিল্পপতি আছে, এদের সবার এখানে কবর আছে কারো না কারো। ওইভাবে আচ্ছা। এখানে ডাবল দাফন হয়ে যায়, 2টা 3টা 4টা 5টা অলরেডি হয়ে গেছে একটা ভিতরে। ওটা 25 বছরের জন্য বা 15 বছরের জন্য কি রকম খরচটা হয়? ওইটা খরচ আমি অনলাইনে দেখছিলাম 1 কোটি টাকার মতো। না, এখন আর 1 কোটি নাই, এখন আর ওটা- অনেক বেশি। বেশি, এক জায়গায় দেখাইলো 3.5 কোটি বা 4 কোটির মতো। হ্যাঁ। এখানে তো অনেক নায়ক নায়িকারও মনে হয় কবর রয়েছে। বহুত জসিমের কবর কোন পাশে? নায়ক জসিম ওদিকে একটা লাল টাইপ ওই পাশে আছে না? জসিম আছে, কবুরি আছে, শৈল রানা আছে, রাজ্জাক আছে। পার্টিস গ্রুপের চেয়ারম্যান হাশিম সাহেবেরও কবর আছে। আছে ওই জায়গায় আছে। দেখা গেল যে ঢাকা শহরে একটা ফ্ল্যাটের ভাড়া থেকে এখানকার কবরের ভাড়া বেশি, আরো বেশি, আরো বেশি না? আরো বেশি। বললো যে 15 বছর বা 25 বছরের জন্য নিচে প্রায় 2 কোটি টাকার মতো তাদের করতে হয়েছে। কারণ তারা তো আর অন্য জায়গায় কবর দেওয়ার জায়গা নেই, এখানেই দিতে হবে তার ফ্যামিলি। আমার আর জানার মতো 4.5 কোটি টাকা, 4.5 কোটি 15 বছর, 25 বছর, 25 বছর, 15 আর 25 দুইটা ধাপ থাকে, দুইটা দাম। এগুলো সব কবরস্থানে বর্তমানে লিস্ট দেওয়া আছে। লিজ দেয়া আছে। এটা একটু বেশি, অন্যান্য জায়গায় একটু প্রথমে কম। বলাই যায় এটাই বাংলাদেশের শীর্ষ ধনীদের কবরস্থান, হ্যাঁ, এটাই বাংলাদেশের মধ্যে কবরস্থান, দামি কবরস্থান এইটাই। বনানী কবরস্থান। হ্যাঁ, এইটাই সবচেয়ে, এখানে যা আছে সবাই শিল্পপতি, কেউ ভিখারি নেই। আমরা আসলে কিসের বড়াই করি? আসলে মারা যাওয়ার পর এখানে 3.5 হাত জায়গার বেশি আপনার থাকবে না। এখানে আমার আশেপাশে যতগুলো মানুষ শুয়ে রয়েছে তারা বাংলাদেশের সর্বোচ্চ ধনী মানুষ, কিন্তু তাদের জায়গা 3.5 হাতের বেশি হয় নাই। এবং এখানে যে কবরগুলো রয়েছে, একটি কবর 15 বছরের জন্য ভাড়া দিতে হয় 2 কোটি টাকা, 25 বছরের জন্য প্রায় 4.5 কোটি টাকা। এবং এখানে সাধারণ মানুষ যারা আছে, সাধারণ মানুষের ক্ষেত্রে 2 বছর ফ্রি এবং কিছু চার্জ রয়েছে যেগুলো সিটি কর্পোরেশনে দিয়ে সেই মানুষগুলো কবর দেওয়া হয়। এখানে যত গুণীমান্য ব্যক্তি এবং অনেক বুদ্ধিজীবী, চিত্রনায়ক, চিত্রনায়িকা, শিল্পপতির কবর এই বনানী কবরস্থানে রয়েছে। ঠিক এই কবরটি বাংলাদেশের গুণী রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামের পাশেই আর একটি নাম দেখা যাচ্ছে, আইভি রহমান। তিনি আগে মারা গিয়েছিলেন এবং তারপর মারা গিয়েছিলেন এই রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এখানে শুধু রাষ্ট্রপতি নেই, এখানে রয়েছে বিচারপতির কবর এবং রয়েছে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং রাজনীতিবিদ এবং সাবেক নির্বাচন কমিশনার, আরও রয়েছে অনেক শিল্পপতির কবর। ছেলের বুকে বাবা, এই লেখাটি আমার মনে ভীষণভাবে নাড়া দিয়েছে। এখানে বোঝাই যাচ্ছে বাবার মৃত্যুর আগে ছেলের মৃত্যু হয়েছে, যা কত কষ্টের তা এক বাবাই বলতে পারবে। এরকম বিভিন্ন কবরের পাশে বিভিন্ন লেখা রয়েছে যা আপনার ভেতরের মনকে একটু হলেও নাড়া দেবে। এখানে সাধারণ মানুষ অর্থাৎ যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা যদি এখানে কবরের জায়গা পায়, তাদের কবরটি 1 থেকে 2 বছর পর্যন্ত রাখা হবে। এরপর কবর চালা দেয়া হবে এবং অন্য কোনো বিত্তশালীর কবর এখানে দেয়া হবে। টাকা না দিতে পারলে আপনার কবরের অস্তিত্বও থাকবে না এই বনানী কবরস্থানে।
আমি এমন একজন মানুষের কবরের পাশে দাঁড়িয়ে রয়েছি যিনি বাংলাদেশের শীর্ষ ধনী নুরুল ইসলাম বাবুল সাহেব, যিনি যমুনা গ্রুপের মালিক। তিনি ঠিক বিগত করোনার সময় মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার সময় একটা কথা খুব ভেসে উঠেছিল সোশ্যাল মিডিয়ায়, যে তিনি মারা যাওয়ার সময় বলেছিলেন, আমার যত টাকা আছে, যত ধন সম্পদ আছে, সবকিছুর বিনিময়ে আমাকে বাঁচাও। যত ধরনের চিকিৎসক রয়েছে দেশ বিদেশের বাইরে, তাদের সবাইকে নিয়ে আসো, তারপরেও আমাকে বাঁচাও। কিন্তু তার এই অর্থ, টাকা পয়সা তাকে বাঁচাতে পারে নাই। ঠিক এই বনানী কবরস্থানে তিনি 3.5 হাত জায়গার মধ্যেই শুয়ে রয়েছেন। দেখেন, এখানে লেখা রয়েছে নুরুল ইসলাম, চেয়ারম্যান যমুনা গ্রুপ, পিতা আমজাদ আলী। জন্মগ্রহণ করেছিলেন 1946 সালে এবং মৃত্যু হয়েছিল 23 জুলাই 2020 সালে। তার এত টাকা, এত বাড়ি গাড়ি, এত ধন সম্পদ রেখে গিয়েছে, হয়তোবা তিনি বেঁচে থাকলে এত টাকা খেয়েও শেষ করতে পারতেন না। কিন্তু তার রেখে দেওয়া সম্পদ এখন তার ছেলে মেয়ে সবাই ভোগ করছে। এবং আমরা অনেকভাবে খোঁজ নিয়ে দেখেছি, অনেক সময় তার ছেলে মেয়েও তার এই কবরের পাশে আসলে খোঁজ নিতেও আসে না। আমরা টাকার মোহে এত টাকা ইনকাম করি, ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন তারা অনেকেই, এখানে অনেক কবর রয়েছে শুনতে পেরেছি, আত্মীয় স্বজনও অনেক সময় তাদের কবরে খবরও নিতে আসে না। এই কবরটি যার, তার নাম অবন্তিকা কবির। হয়তো কোনো ধনী শিল্পপতির আদরের রাজকন্যা ছিল, কিন্তু তাকেও ঠিক শেষ পর্যন্ত 3.5 হাত মাটিতেই জায়গা নিতে হয়েছে। একটু চিন্তা করে দেখুন তো, আপনার আমার সর্বশেষ ঠিকানা কবরস্থান। এখানে যে মানুষগুলো শুয়ে আছে, একটি কবরের উপর একাধিক কবর দেয়া হয়েছে জায়গা সংকটের জন্য। এখানে যাদের কবরগুলো স্থায়ী, তারা অনায়াসেই অনেক টাকার মালিক, কারণ এখানে বছর শেষে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা। যারা টাকা দিতে পারে না, তাদের কবরের চিহ্ন এবং নামও থাকবে না এই কবরস্থানে। বছরের জন্য নিলে প্রায় 1 কোটি টাকা। ওই যে তো লিস্ট নেই, একটা লিস্ট। এখানে তো মোটামুটি সব শিল্পপতিরাই। শিল্পপতি বড় লোক। এই পাশে পেছনে কি সব শিল্প গরিব? না, এগুলো সব বড় লোক, এগুলো কোনো গরিব নেই। এইটা আসলে এইটার বদলে ওইটা নিচ্ছে। মানে আপনার পেছনে এগুলো যেগুলো যারা আছে তারা সব বড় লোকদের কবর। হ্যাঁ, এখন বড় লোক। এগুলো কোন দিকে? না, একটা কবর এইখানে আছে, আর রাজাকার কবর আছে ওই দিকে। রাজাকে। আপনার জানা মতো কোন কোন নায়কের কবর এখানে আছে? ওই রাজাক আছে, আর ওই জসিমের কবর আছে এখানে। চলুন না আর একটু পরিচয় করিয়ে দেই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের কবর এটি। হ্যাঁ, এটি আপনাদের এবং আমাদেরকে কতই না বিনোদন দিয়েছেন, থেকেছেন এসি ঘরে, কিন্তু এখন মাটির সঙ্গে মিশে গিয়েছে তার দেহখানা। এবং আর একটু পর আর একটি কবর দেখাবো আপনাদেরকে, যে কবরটি বাংলাদেশের আর এক চিত্রনায়ক জসিমের কবরের পাশে ঠিক আর একটি কবর রয়েছে, অর্থাৎ তার কবরের উপর আর একটি কবর দেয়া হয়েছে তার ছেলে সঙ্গীত শিল্পী রাতুলকে। আর বাম পাশে যে কবরটি এখন দেখতে পাচ্ছেন, এটি হলো চিত্রনায়ক জসিমের কবর। আবার আমরা অনেকেই জানি না সে বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম, AKM জসিম মৃত্যুবরণ করেছিলেন 1951 সালে। জন্ম 1951 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1998 সালে। তার কবর দেওয়া হয়েছিল এবং এই কবরের ওপরই ঠিক তার ছেলে সঙ্গীত শিল্পী AK রাতুলকে কবর দেওয়া হয়েছে 2025 সালে। তার মানে বলা যায়, এখানে আমি যেটা বলেছিলাম যে এখানে যারা একবার জমি ক্রয় করে থাকে অনেক টাকার বিনিময়ে, যেমন ধরেন আমি ক্রয় করেছি, আমি যদি মারা যাই, আমার কবর যদি এখানে হয়, এরপরে আমার
পরিবারের যে কোনো কেউ আমার কবরের উপর আবার কবর দিতে পারবে সেই একই কবরে। ধরা যায় এখানে এক একটি কবরের উপর প্রায় বেশ কয়েকটি কবর দেয়া হয়েছে। এরকম আরো বেশ কিছু চিত্রনায়ক, নায়িকা এবং অনেক গুণী ব্যক্তির কবর এখানে রয়েছে। একবার এই কবরে আসলে আপনার মনে হবে যে আসলে এই বিলাসিতা, এই যে চাকচিক্যময় জীবন, গুলশান বনানী, এত টাকা লাগবে, ঘরে এসি ছাড়া অনেকের ঘুম ধরে না, কিন্তু এখানে যে মানুষগুলো শুয়ে রয়েছে তারাও একসময় এসি ছাড়া আসলে ঘুমাতে পারতো না, কিন্তু তাদের জায়গায় কিন্তু 3.5 হাতের বেশি হয় নাই। এই তীব্র গরমের মধ্যে এখানেই তারা শুয়ে রয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে যে কবরটির নাম নাজমা আহমদ, এখানে 4টি নাম দেখতে পাচ্ছি, নিপা, সোমা, তমা ও শেহরজাদ। মানে এই কবরটির উপরে প্রায় 4টি কবর দেওয়া হবে, যাদের ওসিয়তনামাও এখানে করে রাখা আছে। পরবর্তীতে এই মানুষগুলোর কবর এখানে দেয়া হবে এবং এখানে বাংলায় লেখা রয়েছে, এখানে আমাদের মা শুয়ে আছেন। এবং নিচে যে 4 জনের নাম দেখতে পাচ্ছেন এটা হয়তোবা তাদের ছেলে এবং মেয়ের নাম। ভবিষ্যতে এই কবরের উপরই তাদের কবর দেয়া হবে। যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি হলো একজন যুগ্ম সচিবের কবর, যার নাম মরহুম ফখরুল কবির। দেখেন, সচিব থাকা অবস্থায় তিনি এসি গাড়িতে চলেছেন, তার অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু 3.5 হাতের বেশি তার জায়গা হয় নাই। এখানে বেশিরভাগই যত কবর রয়েছে সব সচিব, এমপি, মন্ত্রী, চিত্রনায়ক, চিত্রনায়িকা, রাষ্ট্রপতি, তাদের কবর রয়েছে এবং তাদের টাকা পয়সা আছে জন্যই এখানে তাদের কবরটি টিকে আছে। কিন্তু আপনার আমার তো এত টাকা নেই, সুতরাং এখানে আপনার কবরও শেষ পর্যন্ত টিকে থাকবে না, সরিয়ে দেওয়া হবে এবং এখানে আপনার উপর আরেকজনের কবর দেয়া হবে। যদি আপনার বেশি টাকা থাকে তাহলে এখানে আপনার কবরের অস্তিত্বটা থাকবে। ক্ষণিকের এই জীবনে আমরা পৃথিবীতে এসেছি শুধু মেহমান হিসেবে। আমরা এসেছি আল্লাহর ইবাদত, ভালো কাজ, মানুষের সেবার জন্য, যা মৃত্যুর পর আমাদের এই শেষ ঠিকানা কবর। আমাদের অর্জিত সওয়াব পৌঁছে যাবে এই কবরে, যা আপনাকে দেবে চিরশান্তি অনন্তকালের জন্য। মৃত্যু সবার জন্য অবধারিত, এই চিরন্তন সত্য সবার জীবনে আসবে। আমি প্রস্তুত, কিন্তু আপনি প্রস্তুত তো?